সে আমলে 50-60 হাজার টাকার দোকান মানে অনেক। ঠিক আছে, এটা 2000 আমি 2-3 সালের কথা বলতেছি। ওই সময় 50,000 টাকার দোকান, 50,000 থেকে ওই সময় তো অনেক কিছু পাওয়া যাইত। ঠিক আছে, ওই সময়ে দোকান ফুটায় ফেলছে। এবার বুঝছেন? তো এখন এই বেটা গার্লস স্কুলের সামনে যায় 60 টাকা, 1 টাকা লস করছে, বেশি করে নাই। তো দেখেন যে এখানে যেটা ছিল, যে আমরা অঙ্কটা শুরু থেকে একবার বলি, যে এক লোক, ঠিক আছে, ধরেন এখানে লিখলাম যে যদু মিয়া, ঠিক আছে। ও না, দাঁড়ান, আমাদের আমাদের কাদের সাহেব, কাদের সাহেব, ওই যে কাদের সাহেব কোনটা চিনছেন নেই, বুঝছেন তো? এই কাদের সাহেব ধরেন ছোটবেলায় এই গার্লস স্কুলের সামনে চিন্তা করলো সে ব্যবসা করবে, আমরা বিক্রি করবে, গার্লস স্কুলের মেয়েদেরকে আমরা খাওয়াবে। এমনি তো বিভিন্ন জায়গায় ছবি টবি তোলে ওদের সাথে একসাথে। তাহলে এখন এবার সে পাইকারি দোকানে গেল। তো পাইকারি বাজারে যে দেখতেছে, এ ধরো 1990 সালের কথা, আরে বা আরো আগের, স্বাধীনতার পরে, যে 1 টাকায় 4টা আমরা পাওয়া যাচ্ছে। এক এক দোকানদার, এক মানে এক দোকানদার 4 টাকায়, 1 টাকায় 4টা আমরা, এখানে 1 টাকায় 6টা আমরা। এখন শর্ত হইল সে উভয় জুড়ি থেকে সমান সংখ্যক আমরা কিনতে হবে। তো এখন সে চিন্তা করলো এখন সমান সংখ্যক আমরা কিনতে হবে, এখন তার টার্গেট হইলো সে 5টা, সে একটা 5 টাকা বিক্রি করবে, সরি, পাঁচ, মানে 5টির দাম 1 টাকা নিবে আর কি। গার্লস স্কুলের সামনে 5টার দাম 1 টাকায় 5টা দিয়ে দিবে। তাহলে তার সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে সে জুরি থেকে 1 টাকা দিয়ে 4টা কিনবে, এখান থেকে একটা দিয়ে 6টা কিনবে। আর সে যখন বিক্রি করবে তখন হিসাব করছে যে আমি 1 টাকায় 5টা দিয়ে দেব। তাহলে এখন তাকে মোট কিনতে হবে কয়টা? 4, 6, 5 এর লসাগু করেন টাকাটা সেম করার জন্য। আরে চারে 4, 6, 5 এর লসাগু করলাম 60 টাকা, 60টা, এটা হলো 60টা মোট। তার মানে 60টি সে কিনবে। তাহলে এই জুড়ি থেকেও সে 60টা কিনবে, এই জুড়ি থেকেও সে 60টা কিনবে। এখন আমরা বললাম যে এই জুড়ি থেকে 4 টাকায় একটা পাওয়া যায়, তাহলে 1 টাকায় কয়টা? 60 টাকায়, 60 টাকায়, সরি, 4টির দাম 1 টাকা, একটার দাম কত, আর 60টার দাম কত, 60টার দাম কত? ঠিক আছে, এগুলো হলো কিন্তু মানে আমরা, এগুলো আমরা সংখ্যা, এটা টাকা না, টাকা এই পাশে বেরোচ্ছে। এই দেখেন, 60টা আমরা কিনতে, এখান থেকে 60টা আমরা কিনতে তার 15 টাকা লাগছে, আর এই জুড়ি থেকে 60টা আমরা কিনতে তার 10 টাকা লাগছে। তাহলে এখন সে আমরা কিনছে মোট কয়টা? 120টা না? জি ভাই, 120টা আমরা কিনছি। তাহলে 120টা আমরার দাম হলো 25 টাকা। এইটা, এগুলো, এটা, এই জরিটা হলো 10 টাকা, সস্তা জরি যেটা, ছোট ছোট গুলা ওগুলো হলো 10 টাকা 60টার দাম, আর বড় গুলা হলো 60টার দাম 15 টাকা। তাহলে যোগ করলে কত? 25 টাকা। সে তো অ্যাভারেজে বিক্রি করবে, কারণ গার্লস স্কুলের মেয়েরা কি ছোট বড়, ওরা তো কি শুধু শুধু ছোটগুলা নিবে না, এই জন্য সেই চিন্তা করলে একটু ছোট বড় মিক্স করে দেই, এরপর বাইসা টাইসা যে যেমনি পারে নেই। ঠিক আছে, তো এখন ও যে গার্লস স্কুলের মেয়েদের মাইরের ভয়ে ওখানে সবগুলাকে একসাথ করে ফেলছে। একসাথ করে এবার কয় ঠিক আছে এবার নাও একটায়, ঠিক আছে, যে বিশেষ তোমাদের জন্য বিশেষ ছাড়, যে 1 টাকায় 5টা। তাহলে 5টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? আর তার কাছে আমরা আছে 120টা, এই 120টার দাম কত? বার করলো 24 টাকা। ঠিক আছে, 120টা ধরেন যে 10 মিনিটে বিক্রি হয়ে গেছে, সবাই এত সস্তা আমরা পাইয়া 120 টাকায়, 120 টাকা, 120টা আমরা, সরি, 120টা আমরা সে বিক্রি করে ফেললো 24 টাকায়। এখন বলেন সে কিনছে কয় টাকা দিয়ে? এই শামীম ভাই, 25 টাকায়। তাহলে এখন তার 1 টাকা দিয়ে, তার 1 টাকা লস হয়েছে। এই যে 25 টাকা 1 টাকা লস হয়েছে, এই যে 25 টাকায় লস হয়েছে 1 টাকা, 25 টাকায় লস হয়েছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত লস হয়েছে? 100%। এমনি এইভাবে লিখবেন, 25 টাকায় লস হইলে 1 টাকা, 1 টাকায় কত? 1/25। ঠিক আছে, আর 100 টাকায় কত? এখানে সামনে 100 আসবে। তো এইটা তো এখন আমরা করতেছি না, আমরা তো এখন এইভাবেই শর্টকাটে করে ফেলি। ঔখিক নিয়মের লাস্ট লাইনটা, এটা কোনো শর্টকাট না, এটা হলো ঔখিক নিয়মের লাস্ট লাইন। এইভাবে সাজাইলে এই শেষ লাইন এইটা আসবে। এখন কথা হচ্ছে এইটাকে অন্যভাবেও করা যায়, অন্যভাবেও শিখেন। একটা ম্যাথ শিখেন, একটা দিয়ে সবগুলা হয়ে যাবে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন ম্যাথ, এখানে ম্যাথ শুধু আগাইলে হবে না, অনেকে নিয়ম শিখতে চায় না, নিয়ম না শিখলে তো ম্যাথ করা যাবে না। ঠিক আছে, ম্যাথ হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবে, নিয়ম জানবে, সে তত ভালো মিলাইতে পারবে। আর যে চিন্তা করে যে দূর 2-3টা শিখছি নিয়ম এগুলো দিয়ে খাইয়ে যাব, এগুলো হলো ভুল ধারণা। ঠিক আছে, সব ধরনের
নিয়মগুলাই শিখতে হবে। দেখেন এখানে কি বলছে, আমরা এখন লসাগু করব না, আমরা এখন ভগ্নাংশ নিয়ে আসবো অঙ্কটাতে। দেখেন টাকায় 4টা, টাকায় 1 টাকায় 4টা সে বিক্রি করবে, ঠিক আছে? তাহলে এখন 1 টাকায় যদি সে 4টা বিক্রি করে, তাহলে এখন আমরা দেখব একটা আমড়ার দাম কত, ঠিক আছে? তাহলে দেখেন, তো এটা হলো সেকেন্ড পার্ট, অঙ্কটা সেকেন্ড নিয়মে। তাহলে আমরা লিখি যে 4টি, তাহলে আমরা এখান থেকে বের করব কি, যে একটার দাম কত সেটা বের করব। 4টার দাম কত, দেখেন এখানে এই যে এই ঝুড়িতে 4টার দাম হইল 1 টাকা। তাহলে এই ঝুড়ি থেকে যদি সে একটা কিনে, তাহলে একটার দাম কত, 1/4। এই জিনিসটা বুঝছেন? জি ভাই। এই ঝুড়ি থেকে এই ঝুড়িতে 6টার দাম হইল 1 টাকা, ঠিক আছে? এই যে টাকা, তাহলে একটার দাম কত, 1/6, 6 টাকা। এটা বুঝছেন? জি। এটা গাইডে আছে মানে 6-7 এর যে গাইড, সেই গাইডে এই নিয়মটা আছে। আচ্ছা, এবার তাহলে বলেন তো, সে এখান থেকেও কিনছে, দেখেন সে উভয় ঝুড়ি থেকে মিলে কিনছে না? জি ভাই। তাহলে এই যে এখান থেকে একটার দাম, এখান থেকে একটার দাম কত পড়ে, এখান থেকে একটার দাম কত পড়ে, এই দুটার দামকে যোগ করতে হবে। যোগ করলেই তো দুইটার দাম, দুইটা ঝুড়ির দুইটা আমরার মোট দামটা বের হবে। এখন দেখেন আমরা কেন এই দুটাকে যোগ করতেছি, কারণ দেখেন সে, আমরা কিন্তু এভারেজে বিক্রি করছে, এভারেজে বিক্রি করছে না, ওই যে মিক্স করে নিছে ছোট বড় মিশিয়ে এরপর বিক্রি করছে। এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা, এটা হয় কি না? ছোট বড় মিশিয়ে আমরা বিক্রি করে না টলিতে বিভিন্ন জায়গায়, দেখেন না? নাকি সবগুলাই বড়গুলাই বিক্রি করে? জি। ওই ছোট বড় মিক্স করছে। এখন যেহেতু সে গড়ে 5টা আমরা, এই যে ছোট বড় এই উভয় হাজির, উভয় পাত্রের আমরাগুলাকে একসাথ করে ছোট বড় মিক্স করে, যেহেতু সে 5টায় একটা করে বিক্রি করছে, তাহলে এখন আমরা কি করব, উভয় জায়গা থেকে আমরা একটা একটা করে আমরা নেব। তাহলে এই যে 1 + 1 টি আমরার দাম কত পড়বে, তাহলে 1/4, 1/6। তাহলে এখানে ক্যালকুলেশন করেন কত হবে, 4/6 = 24। তাহলে এখানে 4 এটার মধ্যে কতবার যাচ্ছে, 6 বার যাচ্ছে, আর এটার মধ্যে যাচ্ছে 4 বার। তাহলে উপরে হবে কত, 10। দাঁড়ান দাঁড়ান, এখানে কি, কোনটা করতেছি, হ্যাঁ হ্যাঁ, উপরে হবে 10 আর নিচে হবে 24। তাহলে কাটলে কত হবে, উপরে হবে 5, নিচে হবে 12। এই জিনিসটা বুঝছেন? বুঝছেন কিনা বলেন? ভাই উপরে 10 কিলো। এই যে এখানে লসাগু করলাম, 6 আর 4 যোগ করলে 10। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, বুঝছি ভাই। ঠিক এবার আছে। এবার তাহলে দেখেন, তাহলে এবার তো বের করলেন। এখন আপনাকে বলছে না যে এই যে 5টি এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করে, তাহলে 5টার দাম কয় টাকা, 1 টাকা না? আপনি তো জানেন যে 5টার দাম এইটা হইলো, এটা হইলো কি কিনা শেষ। তার মানে সেই দুইটা আমরা, এই যে দুইটি আমরা কিনে কত টাকা দিয়ে, এই যে দেখেন দুইটা আমরা কিনে এত টাকা দিয়ে, এই দুইটা আমরা কিনে এই টাকাটা দিয়ে। এখন আমরা দেখব দুইটা আমরা সে কত টাকায় বিক্রি করে। এখন দেখেন যে 5টি বিক্রি করে কয় টাকায়, 1 টাকায় না? এই জিনিসটা জি। বুঝছেন? প্রশ্নে বলা আছে 5টা বিক্রি করে 1 টাকায়, তাহলে একটা বিক্রি করবে কত টাকায় বলেন তো, 1/5 টাকায় না? জি। হ্যাঁ, এখন এখন আপনি, আপনার দরকার কি, দুইটা আমরার দাম, কারণ আপনি তো দুইটার ক্রয় মূল্য বের করছেন, আপনি বের করছেন দুইটার ক্রয় মূল্য। আগের অঙ্কগুলোতে আমরা লসাগু করে 60টার ক্রয় মূল্য, এই যে 60টার দাম বের করছিলাম, ঠিক আছে? আগের গুলাতে দেখছেন কোনো ভগ্নাংশ আসে না, দেখেন আগের অঙ্কটাতে কোনো জায়গায় ভগ্নাংশ আসে নাই, কারণ ভগ্নাংশের খেলা আমি আগেই শেষ করে দিছি লসাগু করে। আর যখন আমি এখানে লসাগু নিলাম না, এখন ভগ্নাংশ আসতেছে, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ আসলে কিভাবে করতে হবে এটাও বুঝতে হবে। অঙ্ক একটা বুঝতেই হবে, এক ক্লাসে এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা বুঝেন কাজ হয়ে যাবে, ঠিক আছে? অল্প অল্প করে আগান। তাহলে 5টার দাম 1 টাকা, 5টার দাম 1 টাকা, একটার দাম হইলো এটা। এখন আপনার দরকার কয়টা, দুইটার দাম দরকার না? জি। এখানে যে দুইটার দাম দরকার কেন সেটা বুঝছেন, কারণ আপনি কিনছেন দুইটা আমরা, ঠিক আছে? আপনি কিনছেন কয়টা আমরা, দুইটা আমরা, এই যে এখান থেকে একটা দুইটা। কিনছেন, এখান থেকে, তাহলে এখন আপনি দুইটা আমরার দাম কত,
দুইটা আমরার বিক্রয় মূল্য কত বের করবেন। তাহলে কত হবে এখানে 1/5 ইন্টু 2, তাহলে কত হবে 2/5। এখন হ্যাঁ এখন ঠিক আছে খাতাটা। ও আচ্ছা, এখন দেখেন এই হচ্ছে ক্রয় মূল্য আর এই হইলো বিক্রয় মূল্য। এখন আমরা তো জানি না এর মধ্যে কোনটা কোনটা বড়, কি বোঝা যাচ্ছে? এর মধ্যে কোন ভগ্নাংশটা বড় এটা কি বোঝা যাইতেছে কিনা বলেন তো। এই হচ্ছে ক্রয় মূল্য। আমি আচ্ছা রেকর্ডিং দিয়েছি। এখন দেখেন এই হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্যর দাম, ক্রয় মূল্য হচ্ছে ধরেন 5/12, আর এই হলো বিক্রয়, এটা হলো বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য হচ্ছে 2/5, এটা হলো আপনার বিক্রয় মূল্য। এখন এটার মধ্যে কোন ভগ্নাংশ, এখন কি ক্রয় মূল্য বড় নাকি বিক্রয় মূল্য বড় এটা তো আমরা জানতেছি না। এখন ক্রয় মূল্য বড় নাকি বিক্রয় মূল্য বড় এটা আমরা বুঝতেছি না। যদি ক্রয় মূল্য বড় হয় তাহলে তো লস হয়েছে, বিক্রয় মূল্য বড় হইলে লাভ হয়েছে। এখন আমরা দেখব কোনটা বড়। দেখেন কেমনে দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কেমনে বের করতে হয়। আচ্ছা 5 আর 5 কে গুণ করেন, কত হয়? 5 5 গুণ করলে কত? 10 না? 25। আচ্ছা সরি সরি 25, আহা কি করতেছি, 25। আর 12 আর 2 কে গুণ করলে কত? 24। তাহলে বলেন বেশি হয়েছে কোনটা? এই যে এইটা, ক্রয় মূল্য বেশি আছে। এটা বড়। মূল্য। তাহলে ক্রয় মূল্য, তাহলে দেখেন ক্রয় মূল্য এইভাবে। এখন দেখেন মানে এই টেকনিকটা শিখাইলাম, এখন আপনি এটা দ্বারা ভগ্নাংশের অনেকগুলো ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই এই জায়গায় নিয়ে আসছে। তাহলে এখন ক্রয় মূল্য বড়। এখন এই যে 5/12, এখানে হচ্ছে 2/5, এটাকে এখন বিয়োগ করেন। বিয়োগ করলে যা হবে সেটা হলো সে লস করছে। তাহলে এখন কত? এখানে 5/12, এখানে দেখেন 5/12 কত? 60। আর এখানে 12-র মধ্যে যাচ্ছে, তাহলে 12-র মধ্যে 5 বার যাচ্ছে, 5 5 25। আর এখানে যাচ্ছে কতবার? 12 বার যাচ্ছে, এখানে হলো 24। তার মানে 60 সমস্ত 60 ভাগের 1 ভাগ। টাকা কি করছে? সে লস করছে না? লাভ করছে না। মানে লস হয়েছে আর ক্ষতি ক্ষতি। ক্রয় মূল্য বড় না? হায় হায় কি বলে শামীম ভাই, ক্রয় মূল্য বড় না? ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ঠিক আছে হ্যাঁ। তাহলে কি করছে? ঠিক আছে, ক্ষতি হয়েছে ভাই। ক্ষতি হয়েছে। সে কত কত টাকায় কত টাকা ক্ষতি করছে? বুদ্ধি করে বলেন তো, কত টাকায় কত টাকা ক্ষতি হয়েছে? 25 টাকা 1 টাকা। 30 টাকা 24 টাকা। আরে এখানে ক্রয় মূল্য কে, ক্রয় মূল্য কে বলেন? ক্রয় মূল্য 25 টাকা, 25 বিক্রয় মূল্য টাকা। 24 টাকা। ক্রয় মূল্য আপনি কই পেলেন 25 টাকা? এখানে আর এইটা তো বাদ। এটা তো হইলো আমরা একটা সম্পর্ক করছি। হ্যাঁ, এটা করছি কি? এটা করছি তো মূলত আমরা, এটা করার মিনিং কি? এটার করার মিনিং হচ্ছে যে এখানে কোনটা বড় সেটা বের করার জন্য। তো এইটা এখানে আসবে কেন? বুঝেন না কথা? ক্রয় মূল্য তো এইটা, এই যে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য, এটা এই হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এগুলো তো হলো এমনি, এগুলো জি তো জি ঠিক। এক্সট্রা। এগুলো হলো তো এই দুটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড় সেটা বোঝার জন্য এই কাজ করছি। আচ্ছা তাহলে এখন ক্রয় মূল্য কত এটা? 5 এখন ভাগের 12। হ্যাঁ, লাভ ক্ষতি হিসাব করে কার সাথে? আমি তো একদম সেশনের শুরুতেই বলছিলাম লাভ ক্ষতি হিসাব হয় ক্রয় মূল্যের সাথে। তার মানে 5/12 টাকায় ক্ষতি হয়। এই যে ক্ষতি হয় কত টাকা? 1/60 টাকা। এবার 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 বের করবেন। হ্যাঁ, তাহলে এখন, এটাই তো আচ্ছা, এইটা তো এখন সাজানো লাগতেছে না। এখন এই যে আমরা কিভাবে করি, নিচে হচ্ছে ক্রয় মূল্য 5/12, উপরে হচ্ছে ক্ষতি। ঠিক আছে, এই যে এত টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত? 100% কত? এখন এটাকে দেখেন 1/60 ইন্টু উপরে 12 নিচে 5 ইন্টু 100%। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করেন, মান বেড়ে যাবে। কিভাবে এটা বুঝছেন তো? এই যে এই ভগ্নাংশটা যখন গুণ হয়ে যায় এটা উল্টে যাবে, 12 উপরে 5 নিচে। তাহলে এখন দেখেন এখানে কিভাবে হচ্ছে। এখানে হচ্ছে এই যে 12 দিয়ে কাটলে হয় 5 12 60। ঠিক আছে, 5 5 25, 25 দ্বারা 100 কে কাটলে উপরে কত হবে? 4 হবে, 4। বুঝছেন? এই 4%, এই যে 5 5 25 না, 5 5 25 একসাথে গুণ করেন, 25 দ্বারা 4 100 কে কাটলে 4% হয়, এই 4% ক্ষতি।
কি বুঝছেন? জি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে। এখন এখন হচ্ছে আমি আপনাদেরকে এইটা নিয়ে দুইটা হোমওয়ার্ক দিচ্ছি। এই মানে এই অঙ্কটারই দুইটা হোমওয়ার্ক দিচ্ছি। এই যে এটাকে আপনারা দুই ভাবে করার চেষ্টা করবেন। মানে আমি দুইটা হোমওয়ার্ক দিচ্ছি, দুইটা হোমওয়ার্ককে দুই ভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? কয়টা বাজে এখন? 5টা 3। আচ্ছা, cool। হ্যাঁ, আচ্ছা। আমি হোমওয়ার্ক গুলা লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরের পেজে লিখবো না এখানেই লিখবো? এগুলা আপনারা নিজেরা করতে হবে। যারা এখানে আছেন নিজেরা করে ফেলবেন, এগুলা সহজে মানে এখন পারবেন, সমস্যা নেই। টাকায় 10টি। আচ্ছা, আমি হোমওয়ার্ক গুলা লিখে দিব, বুঝছেন? হোমওয়ার্ক গুলা লিখে রাতে ছবি পাঠিয়ে দিব। আপনারা আহ, আমি কিছুক্ষণ পরে দুইটা ভিডিও দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই টাইপের ম্যাথই থাকুক। এটাই করেন আজকে, এটা খুব গুরুত্বপূর্ণ টাইপস, এটাই করেন। আমি দুইটা হোমওয়ার্ক দিব, এই দুইটা হোমওয়ার্ক করে ফেলবেন। আমরা এরপরে টাইপস গুলো একটু সহজ, তো ওগুলা দ্রুত টানবো। যেগুলা গুরুত্বপূর্ণ এগুলাতে এই জন্য অল্প অল্প করে দিলাম।